দর্শক, বন্দর বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিজিএম এর জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির। যারা মাসুদ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতে জানতে চাই, দুটি নিউজ আমরা দেখলাম। সেটি হচ্ছে একটা কার্গো বিমান যে সার্ভিস, সেটি একটি আমাদের সক্ষমতার এখনও অনেক পিছিয়ে আমরা। দুই হচ্ছে চিটাগং বন্দর। শুরুতে একটু যদি যাই, কার্গো ফ্লাইট আমরা অনেকদিন ধরে শুনছি সিলেটের পরে থার্ড অপশন হিসেবে চিটাগং কার্গো সার্ভিস চালু হবে, কিন্তু এখনও হচ্ছে না। সেক্ষেত্রে আপনারা এখন কিভাবে এই সুবিধা নিচ্ছেন অন্যভাবে, যদি একটু বলেন। ধন্যবাদ। আমরা আসলে আমাদের চিটাগাংয়ে আমরা আমাদের আরএমজিকে যদি বলি, আমাদের পোশাক শিল্পে সেখানে প্রায় 400-র মতো ফ্যাক্টরি আমাদের আছে। এর পাশাপাশি আপনার অন্যান্য শিল্প তো আছে, যেটা সি ফিশ এবং অন্য আদার্স যেটা আছে। তো মোস্টলি যেটা হয় যে আমাদের চিটাগাং পোর্টটাকে আমরা তো সি পোর্ট হিসাবে ইউজ করি। যখনই কোনো প্রায়োরিটি বেস বা কোনো শিপমেন্ট ডিলের কারণে যখন এয়ারের প্রশ্ন আসে, তখন অবভিয়াসলি এটাকে আমার ঢাকা অথবা সিলেটে সেটা স্থানান্তর করতে হয়, এবং সেটা ঢাকা এবং সিলেট স্থানান্তরের ক্ষেত্রে আমাদের যেটা হয় যে সময় একটা বিষয়, আমাদের এক্সট্রা যেটা আমাদের রোড কস্ট সেটা একটা বিষয়, সব মিলে আসলে সেটা আমাদের জন্য অনেক বড় একটা লসের কাজ। আর অ্যাট দ্য সেম টাইম যেহেতু আমাদের চিটাগাং পোর্ট এবং তার পাশে যেহেতু আমাদের এয়ারপোর্ট আছে, সেখানে এয়ার কার্গো হলে ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা বড় অ্যাডভান্টেজ হিসাবে কাজ করবে। সেক্ষেত্রে 80-র দশক থেকে আমাদের পোশাক খাতের যে উন্নয়ন, জয় জয়কার, সেই ধারাবাহিকতায় আজকে প্রায় বলা চলে যে সেদিকে 20, এদিকে 25-35 বছরে আমরা চিটাগংকে সেইভাবে সেকেন্ড হাফ হিসেবে রচনা করতে পারি নাই, তৈরি করতে পারি নাই। এটা আসলে অনেক আগেই এই স্টেপ নেওয়া দরকার ছিল কিনা? না, এটা তো অবশ্যই মেইনলি চিটাগাং পোর্ট যেভাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা যারা এক্সপোর্টার, আমাদের মেইন টার্গেট থাকে যে সেটা আমরা আমাদের টোটাল এক্সপোর্টটাকে আমরা সি পোর্টের মাধ্যমে, শিপমেন্টের মাধ্যমে আমরা এটা ডেলিভারি দেব। তো এয়ার পার্টটা মেইনলি আমাদের ক্ষেত্রে এটা ক্রাইসিসটাকে আমরা কভার করার জন্য এটা আমাদের রপ্তানি এবং আমদানি দুই ক্ষেত্রে এটা খুব বড় ভূমিকা পালন করে। অনেক সময় আমরা আমদানি করতে হয় এয়ারে, যেটা আমাকে এয়ারের এক্সপোর্টের এয়ারটা সেভ করার জন্য। তো সেই জায়গা থেকে যদি আমাদের চিটাগাং পোর্টটা সি পোর্টের পাশাপাশি যদি এটা এয়ার কার্গোটাও যদি সিমুলটেনিয়াসলি যদি এটা অ্যাক্টিভ থাকতো, অবশ্যই এটা আমাদের ইকোনমিতে বড় ভূমিকা রাখতে পারতো। বাফা যেটা আমাদের বলছে সেটা হচ্ছে, যদি কার্গো ফ্যাসিলিটি শুরু হয় চিটাগং থেকে, তাহলে সি এয়ার, এয়ার টু সি এয়ার, এভাবে পণ্য কি দেশ এবং দেশের বাইরে কতটুকু এই সুযোগটা তৈরি হবে? না, অফকোর্স এটা দেখেন, চিটাগাং এয়ার কার্গোতে আমাদের ক্যাপাসিটি এটা ইম্পোর্টের ক্ষেত্রে 250 টন এবং এক্সপোর্টের ক্ষেত্রে 20 টন, মানে টোটাল আমাকে 270 টনের একটা ক্যাপাসিটি সেখানে এখন এটা আছে। তো এই জায়গা থেকে আমরা সি এয়ার এবং এয়ার টু সি এই পোর্শনে দেখা গেল যে আমাদের একটা হাবে যদি আমরা কোনো একটা মাল আমরা সিতে এখানে এনে আমরা এই পার্ট থেকে এয়ার করতে পারি, অথবা আমাদের থার্ড কান্ট্রিগুলো যদি এই ফ্যাসিলিটি নিতে পারে, চিটাগাং এয়ার কার্গোকে এটা অনেক বড়, কারণ আমাদের চিটাগাং সি পোর্ট যেহেতু ওইখানে আছে, ওইখানে সিতে এনে আবার এইখান থেকে আমরা হাব হিসাবে সেকেন্ড এয়ার কার্গো হিসাবে আমাদের এই পোর্টটাকে আমরা ইউজ করতে পারি। বিশেষ করে পেরিশেবল আইটেম, বিশেষ করে আমাদের সি ফুড, যেই ধরনের আপনার সফিস্টিকেটেড যে প্রোডাক্টগুলো আছে, সেটাকে আমরা এই পার্টে আমরা খুবই ভালোভাবে এটা ব্যবহার করতে পারি। ওয়্যার হাউস সহ অন্যান্য অবকাঠামোর একটা সংকটাপন্ন অবস্থা বলছেন অনেকেই, খাত সংশ্লিষ্টরা, আপনারাও অনেকে বলেছেন। সেক্ষেত্রে আসলে একটা কার্গো ফ্লাইট যে বিমানবন্দর থেকে ওঠানামা করবে, এই সুবিধা, সেখানে ওয়্যার হাউস অন্যান্য কী ফ্যাসিলিটি থাকলে কি সুবিধা মনে করছেন এই ফ্যাসিলিটি থাকা দরকার? দেখেন, এয়ার কার্গোর ক্ষেত্রে আমাদের একটা যেটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে অনেক আগেই এটা নিয়ে কথা উঠেছিল যে আমাদের ঢাকা এয়ারপোর্টের বিষয়ে আমাদের বিশেষ করে স্ক্যানিং সিস্টেম, আমাদের এক্সপ্লোসিভ ডিটেকটিভ সিস্টেম যেটা ইডিএস, যেটা আমাদের এক্সরে, এই জায়গাগুলোতে আসলে আমাদের যদি আমরা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে না পারি, যেহেতু কাস্টমার এখান থেকে খুব সহজে এবং অল্প সময়ে মালটা পাচ্ছে, সে চাইবে যে টোটাল স্ট্যান্ডার্ডটা আমাদের এইখান থেকে ইনশিওর করে দেন এটা ফ্লাই হওয়ার জন্য। তো সেই জায়গা থেকে অবশ্যই আমাদেরকে এই স্ট্যান্ডার্ডটা এটা আমাদের মেনটেন করতে হবে, বাট আমাদের আনফর্চুনেটলি এই জায়গা থেকে আমাদের স্ট্যান্ডার্ডটা এখনও নিতে পারিনি। এইটা আপনাকে যখন আমরা আমাদের এখান থেকে সরাসরি এক্সপোর্ট করব, কাস্টমারের এটা তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের এই জায়গাগুলোতে সেখানে আমাদের অবশ্যই নজর দিতে হবে। সেক্ষেত্রে অন্যান্য দেশে আমরা যেটা দেখি সেটা ডেভেলপড যে কান্ট্রিগুলো, সেখানে
কোম্পানির যে ওয়্যার হাউস আছে সংশ্লিষ্ট রপ্তানিকারক প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠান প্লাস কার্গো যে ভিলেজ, এখানে টোটাল একদম বলা চলে যে ওয়ান ওয়ে, রাইট। এবং সেটা বলা চলে যে আমাদের এটা যেমন রেড জোন একসময় ঘোষণা হয়েছিল, এবং সেফটি সিকিউরিটির জন্য সেখানেই পরীক্ষা নিরীক্ষা কাস্টম শেষ করে সোজাসুজি বিমানে ওঠার একটা প্রক্রিয়া থাকে। বাংলাদেশে এই স্টেপটা আরও কত দূর আপনারা কি মনে করেন? না, এইটা আমরা মনে করি দিস ইজ অলসো ওয়ান সর্ট অফ অপরচুনিটি। যদি আমাদের চিটাগাং এয়ার কার্গোটাকে যদি সেভাবে ফাংশনালি অ্যাক্টিভ করা যায়, অলরেডি আপনার চায়না আগ্রহ দেখিয়েছেন যে তারা এখানে সপ্তাহে 2টা ফ্লাইট অপারেট করবে, বিকজ আমাদের চায়নার সাথে আমাদের ইম্পোর্টের সবচেয়ে হাইয়েস্ট ইম্পোর্টটা হয় তাদের সাথে। তো সেই জায়গা থেকে যদি আমাদের চিটাগাং এয়ার কার্গোকে যদি ফাংশনালি অ্যাক্টিভ করানো যায়, অনেক বেসরকারি উদ্যোক্তাও কিন্তু তাদের ওয়্যার হাউসের ফ্যাসিলিটি নিয়ে তারা সেখানে কাজগুলো করবে। এখন গভর্নমেন্টের তরফ থেকে আমাদের যেই কাজটা মেকশিওর করা দরকার সেটা হলো যে ওয়ান স্টপ সার্ভিস। চিটাগাং আমার এয়ার কার্গোর এখানে আমাকে কাস্টমস ক্লিয়ারেন্স করা, এখানে আমাকে স্ক্যানিং করা, এখানে প্রোডাক্টের কোয়ালিটি অ্যাসিউরেন্সটা সেটা মেকশিওর করা, প্যাকিংটা এটা প্রপারলি আছে কিনা সেটা মেকশিওর করা, আমাদের এখানে যে ধরনের প্যারিশেবল আইটেমগুলো সেখানে প্রপার ফ্রিজিং সিস্টেমটা সেখানে আছে কিনা, এই টোটাল জায়গাটা যখন এখানে সরকারের তরফ থেকে এগিয়ে আসবে, তখন অটোমেটিক্যালি কিন্তু এটার সেকেন্ড হাব হিসেবে কিন্তু আমাদের বেসরকারি উদ্যোক্তারা তার পাশাপাশি আপনার অনেক ধরনের ওয়্যার হাউসের ফ্যাসিলিটি নিয়েও তারা কিন্তু এগিয়ে আসবে। আর একটা বিষয় বারবারই আলোচনা, সেটা হচ্ছে সিভিল এভিয়েশন গ্রাউন্ড হ্যান্ডলিং অনেক চার্জ বেশি, এই কারণে অনেক কার্গো ফ্লাইট বাংলাদেশে আসতেও চায় না। সেক্ষেত্রে আপনারাও সেই প্রভাবে আপনারাও সেখানে সমস্যার ক্ষতিগ্রস্ত হন। সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়ে কতটুকু সরকার এবং স্টেক হোল্ডার কতটুকু আলোচনা হওয়া দরকার, কি স্টেপ হওয়া দরকার? দেখেন, এইখানে মোস্টলি আমাদেরকে এটা বিজনেস ওপেন বিজনেস হাবে আপনাকে অবশ্যই কম্পিটিটিভ প্রাইস রেঞ্জে আপনাকে থাকতে হবে টিকে থাকার জন্যে। আপনি এখন আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা গত 2 বছর আগেও সেখানে আমাদের মোস্টলি আমাদের এয়ার ফ্রেটগুলো এয়ার কার্গোগুলো আমরা পার্শ্ববর্তী ভারতের মাধ্যমে আমরা অপারেট করতাম। এখন সেটা পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সেটা সেভাবে করছি। এখন এই জায়গা থেকে যদি আপনি কম্পিটিটিভ না হন, তখন অটোমেটিক্যালি আমাদের এই মার্কেটটা অন্যদিকে আপনার চলে যাবে। তো সেই জায়গা থেকে আমাদের যদি সিস্টেম লসটা কমিয়ে আনা যায় এবং আমাদের যদি ম্যাক্সিমাম কার্গো হ্যান্ডেলিং করা যায়, আমাদের 270 টনের যে ক্যাপাসিটি আছে সেটাকে যদি আমরা রিভলভিং করে যদি আমরা সপ্তাহে 2টা কার্গোর পরিবর্তে দিয়ে অন্তত 4টা কার্গোকেও আমরা অপারেট করতে পারি, তাহলে কিন্তু হ্যান্ডেলিং চার্জ সহ অন্য কস্টিংটাও কমে আসবে। তো অফকোর্স তখন আমরা আমাদের গ্রাহক পর্যায়ে আমরা রেট তখন কম দিতে পারি। আমরা আলোচনা করবো সেম পার্ট, সেটা হচ্ছে চিটাগং বন্দর। আমরা দেখলাম যে এক ধাপ অবলম্বন হয়েছে বন্দরের, সেক্ষেত্রে আসলে সক্ষমতা ডিজিটালাইজেশন কি মনে করেন, এটার কতটুকু বাড়ানো দরকার চট্টগ্রাম বন্দর? না, এইটা আপনি আমরা যেটা শুনছি যে এটা বিদেশি অপারেটরকে দিয়ে এটার হ্যান্ডেলিংটা আরও স্মুথ করবে এবং আরও কার্গোর হ্যান্ডেলিংয়ের সংখ্যাও সেটা বাড়াবে। ডেফিনেটলি এটা টিকে আসতে হবে, কারণ আমাদের 4 বছর আগে আমাদের যেই ধাপ ছিল 67, সেখান থেকে এক ধাপ নেমে আসছে। আমার ওই সময় ছিল 33,000 অর্থাৎ 33 লাখ আপনার কন্টেইনার সেখানে আপনার হ্যান্ডেলিং হতো, সেটা এখন 28 লাখে নেমে আসছে। আপনারাও ইতিমধ্যে দেখেছেন যে আমাদের পোর্টে অনেক কন্টেইনার আসলে জট লেগে আছে। তো সেখানে আমাদের এখনকার যে আপনার অটোমেশন বলেন, আমাদের সিস্টেম ডাটা বলেন, আমাদের সেখানে অপারেটিংয়ের যত ধরনের আপনার ফ্যাসিলিটেট করা যায় সেই ধরনের ফ্যাসিলিটি করে আমাদের সক্ষমতাটা বাড়াতে হবে। এবং সেটা যদি আমাদের টোটাল বাংলাদেশের ক্যাপাসিটি যদি আমাদের এখন নতুন পায়রা বন্দর এটা যদি অপারেট করা শুরু করে, মংলা পোর্টটাকে যদি আমরা অপারেশনে নিয়ে আসতে পারি, অফকোর্স এটা আমাদের এই সক্ষমতাটা আমরা আরও প্রকাশ করতে পারবো। আমরা আলোচনা শেষ পর্যায়ে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আলোচনা যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে সময়টুকুকে। দর্শক, চট্টগ্রাম বন্দর এবং কার্গো সার্ভিস সবকিছু মিলে আমাদের সাথে স্টুডিওতে এসে আলোচনায় যুক্ত ছিলেন বিজেএমএর জনসংযোগ প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবির।